জি, আমরা প্রথমত হচ্ছে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত সরকার, প্রশাসন তাদেরকে তদন্ত সাপেক্ষে বের করবেন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এখানে একটা বিষয় হচ্ছে ঘটনাটা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানে আপনি জানেন সেখানে অনেক অবৈধ স্থাপনা রয়েছে এবং মাদক কারবারি থেকে শুরু করে যারা মাদক গ্রহণ করেন, এখানে এক ধরনের অভয়ারণ্যে দীর্ঘদিন যাবৎ চলে আসছে। আমরা বিগত সময়েও এটা আহ্বান করেছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা উদ্যোগও নিয়েছিল যে একটা সময়ের পরে এই গেটগুলো ক্লোজ করে দেওয়া। কিন্তু সেখানে বাম সংগঠনের অনেকেই আমরা দেখেছি যে প্রতিবাদ জানিয়েছে, এটাকে অ্যাক্সেসটা সবসময় খোলা রাখার জন্য তারা বলেছে। তো এই যে একটি মাদকের, যারা মাদকের সাথে সম্পৃক্ত, এদের তো আসলে হিতাহিত জ্ঞানটা থাকে না। তো রাত্রিবেলার এই ঘটনা সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, এই প্রেক্ষিতে বিসির পদত্যাগ দাবি করাটা আমি কিছুটা অযৌক্তিক মনে করি। কারণ একটা বিষয় ঘটে যাওয়ার পর আগে তদন্ত হওয়া দরকার। এখানে কি আসলে ভিসির কোনো হাত ছিল কিনা এই হত্যাকাণ্ডের পিছনে? তো যদি হাত থেকে না থাকে তাহলে তো এভাবে তদন্ত ব্যতীত এটা আমি মনে করি একটা অযৌক্তিক বিষয়। তাই আমাদের প্রত্যাশা থাকবে যে হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, প্রশাসন দ্রুত সময় সেটা তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এবং তার আশপাশে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা দরকার। এখানে মাদকের যে কারবার চলে সেটা যেন বন্ধ করা হয় এবং সিকিউরিটি কনসার্ন থেকে টোটাল এরিয়াকে সিসিটিভি ক্যামেরা জোনের মাধ্যমে যাতে নিয়ে আসা যায়, আমরা এই দাবিগুলো প্রশাসনের কাছে করছি।